গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব 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 ভালো আছো। ওয়েলকাম জানাচ্ছি তোমাদেরকে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে ছিল সোমবার, আমি ঘুম থেকে উঠে পড়েছি, তখন ওই 7:30 8টার মতো বাজে। আর ঘুম থেকে উঠে আমি প্রথম কাজ যেটা করি সেটা হচ্ছে আমার জানলার পর্দাটা সরিয়ে দিয়ে বাইরের দৃশ্যটা কিছুক্ষণ বসে বসে উপভোগ করি। তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্না তুলে দেওয়ার জন্য। আর তারই ফাঁকে আমি আমাদের জন্য সকালের যে ইসুপগুলের ভুসি আর এবিসি জুস খাই সেটা রেডি করে নিচ্ছিলাম। তো কিছুই না, শুধু গরম জল দিয়ে ইসুপগুলের ভুসিটা একটু অ্যাক্টিভ করে নিই, আর যেটা এবিসি জুস সেটা গরম জলে ভালো করে মিশিয়ে নিই, একটু লেবু দিয়ে দিই। তো আমি আমার বরেরটা দিতে চলে যাচ্ছিলাম। ও যেহেতু সকাল সকাল উঠে ওর কাজে বসে পড়েছে, তো ওরটা দিয়ে এসে আমিও আমারটা খেয়ে নেবো। আর আমি যখন খাই তখন একটু রিল্যাক্সে দোলনায় বসে বসে আমি খাওয়ার চেষ্টা করি, যাতে মানে আমি স্লো একটা সকাল শুরু করতে খুব পছন্দ করি, মানে কোনো তাড়াহুড়ো থাকবে না। তারপর এবিসি জুসটা নিয়ে চলে গেলাম একটুখানি ব্যালকানিতে আমার গাছগুলোদের দেখে আসার জন্য। তার সাথে সাথে ড্রিঙ্কসটাও শেষ করলাম। এসে আমি আজকে রান্না করব লাউয়ের তরকারি। এই যে গরম পড়েছে, পেট ঠান্ডা রাখার জন্য তো আমরা নানা ধরনের সবজি খাই, আর এই লাউয়ের সবজিটা আমি মানে খুবই বানাই বাড়িতে। একটু জিরে ফোড়ন দিয়ে বেশি করে, আর সেটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলে রাখি, আর তারপরে সেই অল্প জিরের মধ্যে আমি লাউ আর আলু যেটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার চেষ্টা করি। তারপরে আমি লবণ, হলুদ, কাঁচা লঙ্কা সব কিছু মিশিয়ে আবারও একটুখানি ভাজা ভাজা করে নিই। আর বেশি ভাজা ভাজা করতে হবে না, লাউ থেকে যেহেতু জল ছাড়ে তাই আমি অল্প একটু জলও দিয়ে দিই লাউয়ের মধ্যে, যাতে মানে বেশি একদম জল জলে না হয়ে যায় তরকারিটা। তারপর ভালো করে ফুটে আসলে আমি আরও একবার নাড়াচাড়া করে কয়েকটা আলু মানে গলিয়ে দিই। আর তারপরে এই যে জিরেটা আমি তুলে রেখেছিলাম ভেজে, সেটাকে ভালো করে বেটে পুরো তরকারিটার মধ্যে মিশিয়ে একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে আসলে আমি তরকারিটাকে নামিয়ে নিই। আর আজকে খাওয়ার সাথে আমি করেছিলাম পটল ভাজা, আমার বরের খুব পছন্দের পটল ভাজা। তারপর দেখলাম যে কিছু পার্সেলও চলে এসেছে। কালকেই তোমাদেরকে বলেছিলাম যে আমরা নতুন কিছু শুরু করতে যাচ্ছি, তো তার জন্য এই পার্সেলগুলো আসছে, তোমাদেরকে এক এক করে আমি খুলে দেখাবো। আর এখন আমি একটু যাচ্ছিলাম একটা কাজে, মানে আমার মাসি হাসপাতালে ভর্তি হয়েছে, তো তাকেই আমি দেখতে যাবো জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো দাদা আর ভাইও এসেছিল মাসির সাথে, আসার সময় ওদেরকে একটু মোমো খাওয়ালাম, আর আমি একটা খেয়ে নিয়েছিলাম ডাব। আমি যেহেতু বাইরের খাবার এখন আর খাচ্ছি না, আমার শরীরটা ভীষণই খারাপ করেছিল। তারপর আমি চলে এসেছিলাম বাড়িতে, আর আজকে আমি দুপুরবেলায় খাবো জন্য তরমুজ আর হচ্ছে এখানে মাখানা একটু রোস্ট করে নিয়েছিলাম বাটার দিয়ে। এটাই আজকে আমার লাঞ্চ। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমরা না একবারই ভাত খাই, কিন্তু সেটা সকালে। আমারও সকালে ভাত খাওয়ার অভ্যাস, আমার বরেরও সকালে ভাত খাওয়ার অভ্যাস। তারপর সন্ধ্যার দিকে চলে গেছিলাম একটু ছাদে হাঁটাহাঁটি করার জন্য। আমাদের ছাদে ভীষণ হাওয়া দেয়। আর আজ সকালে আমি দিদিকে দিয়ে মোচাটা কাটিয়েছিলাম, আমরা দুজনে মিলেমিশে কেটে নিয়েছি, তো সেটার একটুখানি ঘন্ট করে আমি রেখে দিচ্ছিলাম কালকের জন্য। তো মোচার ঘন্ট রান্না করতে তো অনেকটা সময় লেগে যায়। তারপর ও চলে আসলো অফিস থেকে, আর সকালে দেখিয়েছিলাম যে অনেকগুলো পার্সেল এসেছে। তো পার্সেল খোলার সময় আমাদের ভিডিওটা মানে অন্য অ্যাঙ্গেলে ধরা হয়ে গেছিলো। তো খোলার পরে আমি তোমাদের সাথে দেখাচ্ছি কি কি এসেছে আজকে। একটা গিটার স্ট্যান্ড এসেছে, তারপরে এই লাইটটা এসেছে। এইগুলো সব ওর প্রজেক্ট, মানে ও যেটা নতুন শুরু করতে চলেছে সেইগুলোর জন্যই আমাদের কেনাকাটা। তো তারপরে এই যে আরও হচ্ছে এই গাছগুলো অর্ডার করেছিল, এই যে ছোটো ছোটো যেগুলো আগের দিন আমরা গড়িয়াহাটে পাইনি, তো অনলাইনে এসে আমরা অর্ডার করে দিয়েছিলাম। 4টে এসেছে, তো এইগুলো একটু ছড়িয়ে নিতে হবে। আর একটা দুটো পাতা হচ্ছে বাইরে বেরিয়ে গেছিলো, সেগুলোও ঠিক করে নিল। আর এটা হচ্ছে আজকে সব থেকে বড় পার্সেল। আমি বললাম যে তাড়াতাড়ি খোলো, এটা একটু ছেঁড়া ছিল, জানি না ভেতরে কীরকম আসবে, কিন্তু খুলে দেখলো যে না, সব কিছু ঠিকঠাকই আছে। এটা হচ্ছে ওই লাইটের যে ছাতাটা হয় না ওটা। তো ও এইগুলোর জন্য না ও খুব বেশি এক্সাইটেড ছিল, কারণ 2019-20 দিকে ও নিজের একটা চ্যানেল খুলেছিল, সেখানে ও ভালোই গ্রোথ মানে ওর হয়ে গেছিলো, কিন্তু কোনো একটা কারণের জন্য সেটা ওকে বন্ধ করে দিতে হয়েছিল। কিন্তু তখন ওর কাছে কিছুই ছিল না, না ল্যাপটপ না লাইট, ও একদম জুগাড়ু ব্যবস্থায় সব কিছু করেছিল। আজকে ও নিজের ইনকামের টাকা দিয়ে যখন এই সমস্ত কিছু হাতে পেয়েছে না, ওর এক্সাইটমেন্টটা দেখার মতো ছিল। তারপর আমরা বসে পড়লাম আইপিএল খেলা দেখতে। তো আজকের ভিডিও এইটুকু। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আমাকে জানাবেন কেমন হচ্ছে আমার ভিডিওগুলো।